আজকে উল্টো রথ। উল্টো রথে সবাইকে দিই অনেক শুভেচ্ছা। আর জানো তো, হ্যাঁ দেখো, আমি ঠাকুর নিয়ে বসে পড়েছি। এটা আমি দুপুরে চান ফান করে এলাম ঠাকুরকে পুজো দিতে, একটু সাজিয়ে গুছিয়ে নিই। আর না, আজকে না ফুল পাইনি জানো তো, ঠাকুরের জন্য আমার খুব মায়া লাগছিলো। কেন কি সকালে গেছি, হ্যাঁ সন্দেশ এনেছি, খাবার এনেছি ঠাকুরের, কিন্তু ঠাকুরের জন্য ফুলটাই পাইনি। এত মন খারাপ হয়ে গেছিলো না, কোথায় দিয়ে পাবো কোথায় দিয়ে পাবো, এর গাছ থেকে ওর গাছ দিয়ে, তাও কিছু কিছু করে আমি ফুলটা নিয়ে এসেছিলাম। অল্প করেই ফুল পেয়েছিলাম, যে কটা পেয়েছি ওটা দিয়ে একটু সাজিয়ে দিলাম রথটাকে। আর বলবে অবশ্যই কেমন লাগছে রথটাকে সাজিয়ে, হ্যাঁ। আর বেশি ফুল না পাওয়া, আমি খুব কষ্ট পাচ্ছিলাম। তো আমার তো খুবই ইচ্ছা ছিল কি জগন্নাথের জন্য এইবারে একটু ভোগ রান্না করব, কিন্তু কি করব জানো, হ্যাঁ আমাদের প্রচুর অসুবিধা। আর তোমাদের তো আমি আগেই বলেছি কি এটা আমাদের নিজস্ব বাড়ি নয়, এখানে আমরা থাকি। আর যা আমাদের বাড়ি হচ্ছে বলে, হ্যাঁ আমরা এই বাড়িটায় থাকি। আর যেই বাড়িটা, যেটা আমাদের বাড়ি, যেখানে রান্না বান্না হয়, সেখানে এঁঠোকাটা আছে বলে আর রান্না করি না আমি সেখানটায়। হ্যাঁ ঠাকুরের ভোগ রান্না করব, ওই জন্য এই বছরটা না আমার খুব কষ্ট লাগছিলো যে ঠাকুরের ভোগটা দিতে পারলাম না। হ্যাঁ তো ভাবছি সামনের বছর তো একটু ভালো করে, সামনের বছর মতো ঘর তো পুরো কমপ্লিটই হয়ে যাবে, সামনের বছর একটু ভালো করে পুজো দেওয়ার খুব ইচ্ছে আছে আমার। আর সামনের বছরেই ভালো করে পুজো দেবো। এই বছর একটু সন্দেশ মিষ্টি দিয়ে, সোজারাতেও ওরকম করেছিলাম, একটু ফল এনে আর ঠাকুরকে সন্দেশ দিয়েই পুজোটা দিয়েছিলাম। আর এইবারে কি করছি, হ্যাঁ একটু ফুল দিয়ে সন্দেশ দিয়ে পুজো দিয়ে দিলাম। তো কি করব বলো বন্ধুরা। আর দেখো কি সুন্দর আমি সাজিয়েছি ঠাকুরকে। তোমাদের ঠাকুরের মুখটা দাঁড়াও দেখাবো, হ্যাঁ। আর অবশ্যই বলবে আমার ঠাকুরকে কেমন লাগছে। জয় জগন্নাথ বলো সবাই, জয় জগন্নাথে জয়। আর যদি কোনো দিন আমি সময় পাই তো আমি তো অবশ্যই একবার না একবার পুরী যাব। কেন কি রথের সময় পুরীতে আমার খুব যাওয়ার ইচ্ছা আছে। মানে প্রত্যেক বছর ভাবি যাব, কিন্তু যাওয়ার হয়ে উঠছে না আমাদের পুরীতে। তো এই বছর আমি ভেবেছিলাম কি যাবো গে, আমি কিন্তু এই বছর তো ঘরে হাত দিয়েছিলাম বলে এই বছরও যাওয়া হলো না। এবার সামনে বছর দেখা যাক, সামনে বছর যদি ঠাকুর টানে আমাকে, যদি ঠাকুর ডাকে, জগন্নাথ বাবা ডাকে, তাহলে অবশ্যই আমি যাব, নিশ্চয়ই যাব। আর এটা আমার জেদ কি আমি এক বছর রথের সময় যাব এইখানে। জানি প্রচুর ভিড় হয়, প্রচুর আছে, কিন্তু আমার তাতে কোনো আফসোস নেই, কিন্তু আমি ঠাকুরের কাছে যাব। আর আমার জগন্নাথকে আজকে, আর সন্দেশও আমি বেশি অল্প করেই সন্দেশ এনেছিলাম। তো দেখো কি সুন্দর করে আমি ঠাকুরকে আগে সাজিয়ে নিলাম, ফুল দিয়ে, অল্পই ফুল পেয়েছিলাম, ওই অল্প ফুল দিয়েই সাজালাম। তারপরে একটু দেখি আর যদি সন্দেশ দিলাম, আর যদি পারতাম একটু মালা ফালা আনতে ভালো হতো, কিন্তু মালাও পেলাম না। এখনও রথ আমার সাজানো হয়নি, রথটা আমি বেলায় সাজাবো একটু, মানে কি এখন তো দুপুর, হ্যাঁ দুপুরবেলা ঠাকুরকে আগে জল খাবারটা দিয়ে দিলাম, তারপরে রথটা সাজাবো। তো খাওয়া দাওয়া, জগন্নাথকে সাজিয়ে আমরা খাওয়া দাওয়া করে নেব, তারপরে বসে বসে রথটাকে সাজাবো। আর কীরকম করে সাজিয়েছি না সাজিয়েছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ঠাকুরকে কেমন লাগছে তুমি জানাও, হ্যাঁ তোমাদের মুখটাও দেখাবো কীরকম হয়েছে ঠাকুরটা। ঠাকুরকে পুজো দিতে দিতে না, হ্যাঁ আমি আজকে ভাবছিলাম, আর আমার ফোনে জানো তো চার্জও নেই যে আমি ঠাকুরকে, এই যে এই জায়গাটায় থাকি না, এখানে প্রচণ্ড ঠাকুর আছে, প্রচুর। তোমরা অবশ্যই দেখতে পাবে, হ্যাঁ কি মানে কি পুরো দেয়ালটাই ঠাকুর লাগানো আছে। খুব ভালো লাগে এই ঠাকুরগুলো, মানে কি হ্যাঁ ওই জায়গাটাই রয়েছি। মানে তোমরা ঠাকুরের কাছে আশীর্বাদ করো যেন আমাদের ঘরটা তাড়াতাড়ি কমপ্লিট হয়। এই বর্ষাকালের জন্য না ঘরটা আমাদের কমপ্লিট হচ্ছে না। তো এই বর্ষাকালের জন্য মিস্ত্রিরাও কেউ কাজে হাত দিচ্ছে না, কিছু করছে না, আমার খুব কষ্ট হচ্ছে। তো আমি কী করবো বলো তো, বর্ষাকালটা কাটলেই ঘরে হাত দেওয়া যাবে না, তার আগে তো ঘরে হাত দিতে পারবো না। আমার খুব আফসোস হয়ে গেল কি এই বছর ঠাকুরকে ভোগ দিতে পারলাম না। আর এটা যেটা জ্বালাচ্ছি সেটা জানো তোমরা কি, এটা হচ্ছে কি মানে ধুনো, মানে কি এই প্রদীপটার মধ্যেই ধুনো, মোমবাতি, তারপরে ধূপ সব কিছু আছে এই প্রদীপটার মধ্যেই। আর এইটা পুরো জ্বলে, এইটা যেটা আছে পুরোটাই জ্বলে যাবে। আর কী সুন্দর গন্ধ, বিশ্বাস করবে না, প্রচণ্ড সুন্দর গন্ধ। আর আমার তো ঠাকুরকে দিয়েছি, আমার এত ভালো লাগছিলো কি ঠাকুরকে দিয়ে আমি এত করলাম। আর তোমরাও একটু করো যেন আমি সামনের বছর ঠাকুরকে একটু ভালো করে আরও দিতে পারি, তাহলে আমার একটু মনটা শান্তি হবে। আমার ঠাকুরকে একটু দেখো তোমরা কেমন হয়েছে। জগন্নাথ জগন্নাথ নীলাচল वरे तू न संभाले तो हम
সম্মানে